Assalamualaikum. Welcome back again with another video. This is Mamun and I am an English trainer. Today I am going to talk about stunning advanced. It sounds like the way. What is the meaning is the way. And after completing this video, you will get clear all of things. So let's get started and have a look. তো আজকে শিখতে যাচ্ছি যে দ্য ওয়ে এর সঠিক ব্যবহার। আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা একটু স্মুথলি সুন্দর করে কথাবার্তা বলতে চাই এবং জিনিসটা যাতে খুবই অ্যাডভান্স শোনা যায়, তাই না? তো আজকে হচ্ছে যে দ্য ওয়ের সঠিক অর্থটা কী? দ্য ওয়ের সঠিক অর্থ হচ্ছে যে যেভাবে বা যেরকমভাবে, ঠিক আছে? যেভাবে অথবা যেরকমভাবে। কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে বিষয়টা খুবই ইজি লাগবে আপনাদের কাছে। প্রথমে হচ্ছে আগে একটু স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচারটা হচ্ছে আপনার দ্য ওয়ে প্লাস হচ্ছে আপনার সেন্টেন্স, তারপরে হচ্ছে আপনার অ্যামিজার ওয়াজওয়্যার, তারপরে হচ্ছে প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটাকে আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারবো আমাদের দৈনন্দিন কথাবার্তায়। আমরা কীভাবে এটা ব্যবহার করতে পারি, যেমন দেখুন যে আমরা অনেক সময় বলে থাকি যে দ্য ওয়ে শি ওয়াক ইজ অ্যাট্রাকটিভ। দ্য ওয়ে শি ওয়াকস ইজ ভেরি অ্যাট্রাকটিভ, মানে যেভাবে মানে যেরকম করে সে হাঁটে সেটা হয় খুবই আকর্ষণীয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দ্য ওয়ে দ্য ওয়াক, এটা দেওয়ার পরে একবার তো সাবজেক্ট দিয়েছে, কিন্তু পরবর্তীতে এটা দেওয়া লাগবে না, কিন্তু আমাদের এটা শোনায় যে যেভাবে সে হাঁটে সেটা হয় অ্যাট্রাকটিভ। এই যে দ্যাট, এটা উজ্জ্ব থাকবে, এটা দিতে হবে না। দ্য ওয়ে শি ওয়াকস ইজ ভেরি অ্যাট্রাকটিভ, মানে যেভাবে সে হাঁটে এটা খুবই আকর্ষণীয়। আবার বলতে পারেন দ্য ওয়ে ইউ টিচ ইজ ইউনিক, মানে যেভাবে তুমি শেখাও এটা হয় অতুলনীয়, মানে এটা হচ্ছে অতুলনীয় এবং অসাধারণ, আউটস্ট্যান্ডিং, এটা বলতে পারেন। তো এখানে আপনার উজ্জ্ব থাকবে, আপনার দ্যাটটা দিতে হবে না। দ্যাট আবার বলতে পারি যে আপনার দ্য ওয়ে ইউ আর টকিং, মানে যেভাবে তুমি কথা বলছো ওয়াজ ভেরি ব্যাড, এটা খুব খারাপ ছিল, এটা খুব কী ছিল, খারাপ ছিল। এখানে ইট দ্যাট, এটা উজ্জ্ব থাকবে। আচ্ছা, তারপরে বলতে পারেন দ্য ওয়ে ইউ বিহেভড উইথ হিম, দ্য ওয়ে ইউ বিহেভড উইথ হিম ওয়াজ রুড, মানে যেভাবে তুমি তার সাথে আচরণ করেছিলে এটা খুব খারাপ ছিল। ইট ওয়াজ রুড, এটা খুব অভদ্র অথবা অশ্লীল অথবা খুব খারাপ ছিল। আবার বলতে পারি দ্য ওয়ে ইউ ওয়্যার ড্রেস ইজ অ্যাডমায়ারেবল, মানে যেভাবে তুমি ড্রেস পরো এটা হয় মানে অ্যাডমায়ারেবল, মানে এটা হচ্ছে প্রশংসনীয়, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে আমি দ্য ওয়ের একটা ব্যবহার শিখালাম। এবার এটা আমরা যদি আর একটু অ্যাডভান্স করতে চাই তাহলে এটা কীভাবে করব? তাহলে আমরা করতে পারি যে প্রথমে একটা সেন্টেন্স আনবেন যে কোনো, তারপরে হচ্ছে দ্য ওয়ে, তারপর হচ্ছে প্লাস আরেকটা সেন্টেন্স, এবং টেন্স অনুযায়ীটা করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউ টেন্স। তো প্রথমে হচ্ছে যে আই লাইক, আমি পছন্দ করি। দ্য ওয়ে ইউ টিচ মি, যেভাবে তুমি আমাকে পড়াও, ঠিক আছে? আবার দেখেন, বলতে পারি আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি পছন্দ করি যেভাবে তুমি বলো। আর বলতে পারেন যে আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আমি পছন্দ করি যেভাবে তুমি হাঁটো। আবার বলতে পারি যে আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি স্পিক, আমি পছন্দ করি না যেভাবে সে কথা বলে। আবার বলতে পারেন হি নোজ দ্য ওয়ে আই ওয়ার্ক, মানে আমার বলতে পারেন এরকম যে সে জানে যেভাবে আমি কাজ করি। আপনি আবার বলতে পারেন যে হি ওয়ার্কস দ্য ওয়ে আই ওয়ার্ক, ঠিক আছে? সে হাঁটে যেভাবে আমি হাঁটি। আবার বলতে পারেন যে আই ওয়ান্ট টু ওয়্যার দ্য ড্রেস দ্য ওয়ে ইউ ওয়্যার, আমি এই ড্রেসটা পরতে চাই যেভাবে তুমি মানে পরো, ঠিক আছে? আর বলতে পারেন দ্য ওয়ে ইউ আর টকিং ইজ নট গুড, যেভাবে তুমি কথা বলছো এটা ভালো নয়। দ্য ওয়ে ইউ আর ইটিং, যেভাবে তুমি খাচ্ছ ইটস সো গুড, এটা খুবই ভালো। আবার বলতে পারেন যে যেভাবে তুমি হাঁটছো দ্য ওয়ে ইউ আর ওয়াকিং ইজ অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয়। আবার বলতে পারেন দ্য ওয়ে ইউ আর গোয়িং, যেভাবে তুমি যাচ্ছ ইজ ওর্থ লুকিং, এটা দেখার মতো, ঠিক আছে? আবার বলতে পারেন যে যেভাবে তুমি বলছো দ্য ওয়ে ইউ আর সেইং ইটস সাউন্ডস লাইক দ্যাট, ইটস লিটল বিট ব্যাড, এটা কিছুটা খারাপ, এরকম করতে পারেন আপনারা। So that is how you can use most of the time by using this structure. I think after completing this video you get clear all of things. So till then, take care, have fun, and Allah Hafiz.